চট্টগ্রামে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ৭ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বার্ন ইনস্টিটিউটে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন এবং সেখানে আমাদের সহকর্মী শেখর আজাদ আছেন। আমরা একটু শেখর আজাদের সাথে যুক্ত হতে চাই। শেখর আজাদ, যেই ৭ জনের কথা বলছিলাম এরই মধ্যে আমরা জেনেছি তাদের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে আছেন, সেখানে আসলে ডাক্তাররা কি বলছেন, তাদের অবস্থা কেমন, সর্বশেষ আপডেটটাই জানাবেন। শেখর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছে। কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী তারা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন। এবং আপনারা জানেন যে গতকালকে ভোরের যে ঘটনা, চট্টগ্রামে হালি শহরে যে সিলিন্ডার যে গ্যাস চেম্বার বিস্ফোরণে যে আহত, তাদেরকে গতকালকে সন্ধ্যায় আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে এবং খুব আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে। এবং যেই 9 জন চট্টগ্রামে হালি শহরের যেই দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যে টোটাল 9 জন দগ্ধ হয়েছিল, তার মধ্যে 2 জন ইতিমধ্যে মারা গেছে, যেটা গতকালকে এখানে আসার পরেও একজন মারা গেছে এবং আজকে সকালে একজন মারা গেছে। তার মানে আর 7 জন রয়েছে যারা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, যেটা আমাদেরকে মন্ত্রী জানিয়েছেন। এবং এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক নাসির উদ্দিন, তিনিও কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তিনিও বলেছেন যে, এবং আরেকটি ঘটনা কিন্তু ঘটেছে আজকে কুমিল্লাতে, যেটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে 4 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যেও কিন্তু তাদেরকেও এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে এবং তাদের মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন আমাদেরকে জানিয়েছেন। এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হোসেন যে দুলু, তিনি এসেছিলেন। তিনি এবং বলেছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস চেম্বার বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আসলে প্রতিনিয়ত ঘটছে, যেটা আমাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলছে যে আপনারা এই যে হালি শহরে যে ঘটনাটা ঘটেছে, এটা ফেসবুকে ভাইরাল হয়েছে বলে আপনারা হয়তো জানতে পেরেছেন, কিন্তু এই ঘটনা নিয়ে প্রতিনিয়তই আসলে এই রোগীগুলো জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। তিনি জানিয়েছেন এই ঘটনা একদম প্রতিনিয়ত। তো সেই প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী তিনি বলেছেন যে আমরা মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে খুব জরুরি পদক্ষেপ নিব, যেন এই ঘটনাগুলো কমানো যায়। দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই চট্টগ্রাম হালি শহরের যে ঘটনা, সেই ঘটনাকে আসলে দুর্যোগ বলে অভিহিত করা হয়েছে। এবং তারা বলেছে যে এই যে ঘটনাগুলো ঘটছে, এটাকে তারা গুরুত্ব সহকারে নিয়েছে এবং সার্বিকভাবে আন্তঃমন্ত্রণালয় সংযোগের মাধ্যমে একটা কমিটি গঠনের মাধ্যমে তারা এই ঘটনাগুলো যেন কমানো যায়, একটা সুষ্ঠু ব্যবস্থা বা নিয়মের মধ্যে যেন এটা আনা যায়, এটা বলেছে আমাদেরকে। তানিয়া, এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ।